আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাদের ঘরে আপনাদের জানাই অভিনন্দন। আমি আজকে আপনাদের ফ্রাইড রাইস রেসিপি করে দেখাবো। দেখতে পারছেন রাইসটা কত সুন্দর ঝরঝরে এবং কালারফুল হয়েছে। আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনিও এমন সুন্দর রান্নাটি করে নিতে পারবেন। প্রথমে আমি একটি বোলে 2 কাপ সুগন্ধি পোলাওর চাউল নিয়ে নিচ্ছি। এই চাউলটাকে আমি কয়েকবার পানিতে ধুয়ে ডুবন্ত অবস্থায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। নিয়েছি কয়েক রকম সবজি, বরবটি, উশি, 2 কালার ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর মরিচ। এই সবজিগুলোকে আমি সুন্দর সাইজ করে কেটে নিব। আর নিচ্ছি 2 টুকরো সোনালী মুরগির মাংস। এই মাংসকে আমি টুকরো করে কেটে নিব। আমি সবজিগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই সবজিকে আমি মোটাও করিনি আবার একেবারে চিকনও করিনি, আপনারা এই সাইজে করে নেবেন। উশির মাঝের যে নরম অংশ থাকে অবশ্যই এটা আপনারা ফেলে দিবেন, নইলে একটা ঘেটে যাওয়ার প্রবণতা থাকে। সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেল। এখন মূল রান্নার পালা। পাত্রে একটি প্যান বসে পর্যাপ্ত পানির মধ্যে নিয়ে নিচ্ছি লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে চাউলগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। দেখুন পানিটা উতলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউল। এই চাউলটাকে আমি 90% সিদ্ধ করে নিব। এর বেশি বা এর কম সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। হয় চাউলটা শক্ত থাকবে অথবা একেবারে নরম হয়ে যাবে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। চাউলটা আমি একটু তুলে চেক করে দেখছি যে কী অবস্থা। হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম এটি খুব বেশি সিদ্ধ হয়নি, 50%-এর মতো সিদ্ধ হয়েছে। তার মানে এটি আরও রান্না করে নিতে হবে। তো আবার একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে চাউলটা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে, সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং অতিরিক্ত পানিগুলো ছেঁকে ফেলে দেব। এই কাজটা আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন, কারণ হাতে গরম লাগার একটা সুযোগ থেকে যায়। পানিগুলোকে আমি এখন ঝরিয়ে নিব। একটি ট্রেতে পানি ঝরানো ভাতগুলো আমি একটা চামিচের সাহায্যে গরমগুলো বের করে দিচ্ছি এবং এই ভাতটা আমি ফ্যানটা জোরে দিয়ে ঠান্ডা করে নেব এবং বাদবাকি কাজগুলো এখন করব। আবারও চুলা জ্বালিয়ে একটি প্যান বসিয়ে একটু দিয়ে দিলাম তেল। এতে 2টি ডিম দিয়ে ঝুরি ঝুরি করে নিব। এ পর্যায়ে চুলার জালটি আপনি অবশ্যই লোতে রাখবেন, বেশি জোরে জাল হলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে স্প্যাচুলা দিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখন ডিমগুলোকে আমি একটি বাটিতে তুলে নিব। এরপর আরেকটু তেল দিলাম। এখন সবজিগুলো আমি ভেজে নিব। এই সবজির মধ্যে গাজর একটু শক্ত টাইপের, সেজন্য একটু আগে এটি ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর এখন বাদবাকি সবজিগুলো আমি ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরবটি এবং উশি। এই 2টা সবজি সমপর্যায়ের, তাই এই 2টা একসঙ্গে দিলাম। মরিচ কুচানোগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে কিছু মটরশুঁটি অ্যাড করতে পারেন, এতে টেস্টটা আরও অনেক বেটার হয়। একটু লবণ দিয়ে দিলাম, এতে সবজি থেকে এক্সট্রা পানি বের হবে
এবং একটু দ্রুত নরম পর্যায়ে চলে আসবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেলে ভাজার কারণে সবজিগুলো এখনো সুন্দর সবুজ দেখাচ্ছে। একেবারে গলিয়ে ফেলা যাবে না, একটু ডাঁট থাকতেই উঠিয়ে নিতে হবে। আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এতে কিছু পেঁয়াজ এবং রসুন কুচানো দিয়ে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব টুকরো টুকরো করে যে মাংসটি আমি রেখেছিলাম এটি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাংসের যে এক্সট্রা গন্ধ আছে এই ভেজে নেওয়ার জন্য চলে যাবে এবং মাংসের সুন্দর স্মেল অ্যাড হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেহেতু এটা মাংস। আপনারা এ জায়গায় ইচ্ছা করলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, সেম প্রসেসে সেম মশলায়। এগুলোকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিলাম, পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি আরও একটু পানি অ্যাড করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে রান্না করব। চুলার অপর প্রান্তে আমি আরও একটি কড়াই নিলাম। এই কড়াইটা আমার একটা ফ্রাই প্যানের মতো, লেগে যায় না। আপনারা চেষ্টা করবেন যেটাতে লেগে যায় না এটা ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে একটু পেঁয়াজ কুচানো দিলাম। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এতে কিছু শুকনা মশলা অ্যাড করতে হবে। 3টা দারুচিনি, 2টা দারুচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, 3টা লং দিয়ে আমি নেড়েচে নিচ্ছি, যেমনটি পোলাওয়ের ক্ষেত্রে আমরা করে থাকি। এভাবে ব্রাউন কালার হয়ে গেলে এখন ঠান্ডা করে রাখা সেই ভাতগুলো দিয়ে দিব। এই ভাতটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। চুলার হিটটা মোটামুটি সহনীয় পর্যায়ে রাখতে হবে। দেখুন, অপর চুলায় যে মাংসটা দিয়েছিলাম সেটি রসগুলো শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এবং সুন্দর সিদ্ধ হয়েছে। এখন সব কিছু দিয়ে দেওয়ার পালা। সেই ডিম এবং সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাংসগুলো অ্যাড করলাম। মাংসের যেন কোনো পানি না থাকে, এগুলো খেয়াল রাখবেন যেন ভাজা ভাজা হয়। পরিমিত লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। রান্না শেষ হওয়ার মোটামুটি 2 মিনিট আগে ক্যাপসিকাম দিবেন। এতে ক্যাপসিকামের সুগন্ধটা ঠিক থাকে এবং কালারটা যথাযথভাবে থাকে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি আসলে তেমন কোনো কঠিন নয়, দেখতেই পাচ্ছেন। আমি একটু চেক করে দেখছি যে লবণের কী অবস্থা। যেহেতু আমার সবজিতে এবং মাংসে লবণ দেওয়া ছিল, তাই অবশ্যই আপনারা লবণটা ভালো করে বুঝে শুনে দিবেন। আমার কাছে মনে হচ্ছিল যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু হাত দিয়ে সব জায়গায় ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন প্রত্যেকটা সবজি কতটা সুন্দর সবুজ আছে এবং ক্যাপসিকামগুলো যথাযথ কালার দেখা যাচ্ছে। ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে এখন শেষ পর্যায়ে একটু আমি ঘি দিয়ে দিব। এতে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। ঘি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখব যে কি পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, আমার ভাতটা পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। এই রান্নার প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারাও এভাবে সুন্দর করে রান্না করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে অন্য কোনো রান্নার ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।